111টা আয়াতের এই আয়াত সংখ্যা হচ্ছে 26 এবং 27। ওয়ালা করলে বলটা জাম্পিং করে আবার যখন নিজের দিকে ফিরে আসে, বল দেওয়ালে নিক্ষেপ করলে জাম্পিং করে আবার নিজের দিকে ফেরত আসে, ঠিক না? তো ওনারা চেয়েছেন এই কোরআনে কারীম প্রচার করে এলাকাবাসীকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক যেন আমাদের আগে ওনাদেরকে হেদায়েত দান করে। আল্লাহ। এরপরে আল্লাহ পাক হেদায়েত নিয়ে বাড়ি যেতে পারি, ওইভাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। তো যিনাদের প্রচেষ্টার মাধ্যমে এই প্রোগ্রাম কায়েম হয়েছে, মায়ের খানদান, বাবার খানদান, দাদার খানদান, দাদির খানদান, পুস্তানে পুস্তানে যারা কবরবাসী হলো, ওদের কবরে আল্লাহ পাক এই কোরআনে কারীমের ঐতিহাসিক তাফসীর মাহফিলের সওয়াব কবরে পৌঁছিয়ে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আমি সুদূর বরপেটা থেকে আগত, অনেক দূর থেকে চলে এসেছি। আসামকে কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো লয়ার আসাম, একটা হলো মধ্য আসাম, একটা হলো আপার আসাম। আবার আমাদের আসামের ভিতরে বড় বড় দুটো নদী আছে, দুটো নদী আছে। একটা হলো ব্রহ্মপুত্র নদী, আর একটা হচ্ছে বরাক নদী। সেহেতু এই নদী দিয়ে যখন ভাগ করা হয়েছে, তখন আমাদের ওই দিকটাকে বলে ব্রহ্মপুত্র ভ্যালি, আর আপনাদের এইটাকে বলে বরাক ভ্যালি। আমি ব্রহ্মপুত্র ভ্যালি থেকে এসেছি, বরাক ভ্যালি পর্যন্ত আল্লাহ নিয়ে এসেছেন। তো আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমরা কোরআনে কারীম থেকে কিছু কথা শেয়ার করব এবং শুনবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আসুন আমরা প্রথমে কোরআনে কারীমের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করে তারপরে আমরা আমাদের মূল পয়েন্টে যাব। এই যে তাফসীর মাহফিল, আমরা আগে কিন্তু তাফসীর মাহফিল আমাদের এলাকায় দেখতে পাইনি। আমাদের এলাকায় ধর্মসভা, বিরাট বড় ধর্মীয় সভা, বিরাট বড় ধর্মীয় জলসা, এরকম নাম দেখে এবং ওইভাবে মাহফিল গুলো কায়েম করা হতো, জলসা গুলো দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হঠাৎ করে নাম ধরে আসলো তাফসীরুল কোরআন মাহফিল। প্রথমে আপনাকে এইটা একটু বুঝতে হবে যে ধর্মসভা থেকে তাফসীর মাহফিল নামটা কেন এলো, এর সিগনিফিকেন্স কি, এর টার্গেট কি, এর উদ্দেশ্য কি। প্রথমে আপনাকে এই বিষয়ে কিছু জানার দরকার। কথা বলেন ঠিক কিনা? ঠিক। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে যখন অবতীর্ণ করেছেন, তখন একদিনে এই কোরআন নাযিল করেননি, একটু একটু করে নাযিল হয়েছে। টোটাল কতদিন সময় লেগেছে? জবাব দিন, কতদিন সময় লেগেছে? টোটাল কতদিন সময় লেগেছে? নবীজির বয়স ছিল 40, কোরআন শুরু হলো নাযিল হতে। ইন্তেকাল করলেন কত বছরে? 23 বছরে। তাইলে 63 বছরে তিনি ইন্তেকাল করলেন। 63 থেকে আপনি 40 ছেড়ে দিলে কত হবে? 23 বছর। অর্থাৎ আল্লাহ পাকের নবীজি নবুয়ত প্রাপ্তর পর 10 বছর, 13টা বছর মেহনত করলেন মক্কাতে, এবং ওখান থেকে হিজরত করে মদিনায় গিয়ে তিনি 10 বছর বেঁচে ছিলেন। তাইলে 13 আর 10 এ 23, অর্থাৎ কোরআন নাযিল হতে টোটাল সময় লেগেছে কতটা? 23 বছর। 23 বছর। আপনি যদি কোরআনে কারীমকে প্রশ্ন করেন, ও কোরআন বলো তো দেখি, এই পৃথিবীতে আসার আগে তুমি ছিলে কোথায়? এই প্রশ্ন যদি আপনি করেন কোরআনে কারীমকে, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ পাকের জবাব কোরআনে কারীমের ভিতরে দিয়ে রেখেছেন। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ পাক বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। जी अभी जो सम्मुख आपका वो सम्मुख जगह पूरा प्रयोग का जी अभी सम्मुख आपका
দিনের খাতিরে প্রথমে আওয়া একটা আল্লাহর কাছে আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার একটা উপায় উপক্রম সম্মুখে আপনারা কি তা বুঝাই না নি বাংলা ভাষা বুঝুন না আপনার ভাষায় তো কই আর আপনারা আগে তার কিতাব বোঝানো অবশ্যই আপনারা একবারে ফাঁকা জায়গার আপনারা সম্মুখের জায়গা পুরো নিয়ে বসা লাগে আমরা জেনারেল নাম বলার যে কিতাব হইছে মেসাবে তুমি ডাক দেন মেসাবর দ্বারা যাইতে না মেসাবে দিয়ে ভয় পায় আগে সম্মুখের জায়গা ফাঁকা রাখবে না পরে দি পিছে দি জায়গা ফাঁকা থাকে ওটা থাক আর আপনার মেহমান হল আইবা আপনার বন্ধু বর্গ আইবা আন্দোলন লাগি জায়গা হইব আর কোরআনের মাহফিল আপনার বাইরে আপনার কে চাচারে যদি আপনি জায়গা দেন আল্লাহ পাক আপনার জন্নত জায়গা বেশি দিলেন পবিত্র কোরআনে আপনি যখন দেখবেন সূরা ওয়াকিয়া একটা সূরার নাম আছে সূরা ওয়াকিয়া এটা 27 নাম্বার পারা এই সূরাটা টোটাল আয়াত আছে 96 এখানে আপনি পড়বেন 10 এবং 11 নম্বর আয়াত ওয়াস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন আল্লাহ পাক বলেন দ্বীনের কাজে যারা অগ্রগামী হলো প্রথমে আসলো প্রথমে দাঁড়ালো প্রথমে চলে এলো আল্লাহ পাক বলেন তারাই আল্লাহর বেশি নিকটবর্তী হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আপনারা তো আইছেন ফার্স্ট টাইমে চলে এসেছেন গুড বয় হওয়ার জন্য তো গুড বয় না হয়ে পিছনে বসে শুধু সাদ্দা বলে আছে না ক্লাসে কিছু স্টুডেন্ট আছে ওরা সম্মুখের বেঞ্চে বসে না পিছনে বসে খালি সাদ্দা বলে আর তারা রোজ মেট্রিক পরীক্ষা আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা যে পিছনে বইয়া উস্তাদের কথা বাবা মন দিয়ে শুনছে না আর খালি সাদ্দা বলছে খৈনি খাইয়া সময় দিছে এখন তারা জিজ্ঞাসা করতে যে মেট্রিক পরীক্ষা তো কিরা লাগে কয় হায়ার সেকেন্ডারি পরীক্ষা কিরা লাগে কই দিতাম না যাইতো না পরীক্ষা আর যে স্টুডেন্ট ডেইলি ক্লাসে হাজির হয়েছে হিরসে ওয়াফি ফহমে কামিল জমে খাতির কুল্লি হাল খিদমতে উস্তাদ রা বায়াত হাম সবক গিরি মুদাম তমর্দ সমি কামাল শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি স্টুডেন্ট লাইফে সাকসেসফুল হওয়ার ব্যাপারে কয়েকটা ফর্মুলা বলেছেন তার লাস্টের দিকে তিনি বলেছেন 5 নম্বর গুণটা হচ্ছে ডেইলি ক্লাসে হাজির হওয়া ডেইলি ক্লাসে যদি হাজির হতে পারে আর ফার্স্ট বেঞ্চে যদি বসে নিঃসন্দেহে ওর ব্রেন ভালো হবে ওর পড়াশোনা মনে থাকবে পড়তে ইন্টারেস্ট আসবে আর ওর সম্মুখে যখন পরীক্ষা আসবে তখন বলবে যে সারা বছর মই যে মেহনত করলাম পরীক্ষা আইছে মানে মোর বালা আমি পুরো আসামর মানুষে দেখাই দিব যে ওই ওলা করেছি মিনিমাম 80 প্লাস নম্বর লইয়া পাস করব এটা হলো গুড বয় ভালো স্টুডেন্টের মানে টার্গেট আর যারা পিছনে বসে সাদা বলে সময় লস করেছে ওর টার্গেট হচ্ছে মই যদি পরীক্ষা দেই আর মোর নিজেও যদি ইন্টারনেটে যায় ইংরেজিতে মই খুব যদি বেশি নম্বর পাই 15 থেকে 16 পাই 15 থেকে 16 পাই ওটা লাগে মোর পরীক্ষা না দেওয়াই ভালো এই জন্য আপনারা গুড বয় হওয়ার চেষ্টা করেন সম্মুখে চলে আসেন সম্মুখে এই যে এখন অন্য জায়গা বাকি আছে এটা আবু বুঝছই না ও তো জায়গা বাকি আছে আপনারা তো সারা তো জোয়ান মানুষ বয়স্ক লোকের সংখ্যা তো কম আপনারা একটু আগে আইলে পাও ব্যথা করেনি আপনার সব আগে আলহামদুলিল্লাহ এখন তবু থোড়া দেখা যাচ্ছে না মানুষ একটি বইসুল আল্লাহ আমরা কবুল করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসুন এই যে প্রথম থেকে যদি আপনারা ভালো করে বসতেন তাহলে এই যে এক্সট্রা যে সময় গেল সময়টা লস হয়ে গেল কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 30 নাম্বার পারা সূরা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর বাই দ্য টাইম ম্যান ইজ ইন লস এই পৃথিবীর মানব মণ্ডলী রয়েছে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যারা সময়কে মূল্যায়ন করে নাই তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে কোরআনে হাকীম আপনি করবেন
15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শায়তানু লিরাব্বিহি কাফুরা। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা অপচয় করো না, অপচয় করো না, অপচয় করো না। নিশ্চয়ই যারা অপচয় করে তারা এক শয়তানের ভাই না, হাজার শয়তানের ভাই। আর শয়তান হচ্ছে আল্লাহ পাকের অকৃতজ্ঞ। তো আমরা আমাদের লাইফে সবচেয়ে যে জিনিসটা যে অপচয় করি তার নাম হচ্ছে মূল্যবান সময়। মূল্যবান সময়। আপনারা যদি প্রথম থেকে এরকম অ্যাক্টিভ হয়ে বসতেন, সম্মুখের জায়গা পূর্ণ করে বসতেন, আমার সভাপতি হুজুর আমাকে এই বক্তব্য দেওয়ার মাঝখানে আমাকে স্টপ করতেন না, আর এই আমাকেও এত কথা বলতে হতো না। বুঝতে নি জোরে মাথা যেভাবে আপনারা জবাব দিতে হয় মনে হচ্ছে রমজান মাসের 29 তারিখ একবার আসলে নামাজ পড়িয়ে বসে জালসার উদ্যোগ নিয়ে মেহমান হল বাড়ি আইসুন, কি মজা খানি হয়েছে। তারপরে মাতই নেই নাকি ময়নার মাথা লাগি না করে দিছিল, বললো যে মাথা লাগবো নয় পরপটা থাকি একলা ওয়াজ করলে না, আপনারও ওয়াজ শোনা লাগবে আর খাওয়া লাগবে আপনারা। যাই হোক, অনেক সময় আমাদের অতিবাহিত হয়ে গেল। কোরআনে হাকীম যখন আপনি পড়বেন 17 নম্বর পারা সূরা আল আনবিয়া 112 আয়াতের 1 নম্বর আয়াত, ইকতারাবিল লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ পাক বলেন এই মানুষের হলোটা কি, আজকের টাইম চলে যাচ্ছে মানে আমি আপনি কবরে যাব, জবাবদিহিতা করতে হবে জীবন লাইফে, হাসরের ময়দানে যাব, বিচার হবে, জান্নাত অথবা জাহান্নামের সম্মুখীন আমরা নিকটবর্তী হয়ে যাচ্ছি। আজকের দিন পেরোলো, আজকের রাত পেরোলো মানে, কিন্তু এই পৃথিবীর মানুষগুলো বেমালুম সেটা ভুলে গেছে, সময়কে মূল্যায়ন করে না। আসুন আমরা সময়কে মূল্যায়ন করে কোরআন থেকে কিছু নসিহত নিয়ে আমরা বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। আমার আলোচনা ছিল তাফসীর মাহফিল কাকে বলে, এগুলি কিছু কথা শোনাতে চেয়েছিলাম, তারপরে আমরা মূল আলোচনায় যাব। প্রথমে তাফসীর মাহফিলটা বুঝতে গেলে আপনাকে কোরআন বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন কারীমকে পৃথিবীতে আগমন ঘটাবার আগে সর্বপ্রথম আমি এটাকে লৌহে মাহফুজে সংরক্ষিত অবস্থায় রেখে দিয়েছিলাম। লৌহে মাহফুজ কাকে বলে আপনি সহজ ভাষায় বুঝবেন, বিজ্ঞান যত উন্নত হচ্ছে কোরআন হাদিস বোঝা তত সহজ হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কোরআনে হাকিম যখন ইসলামি করবেন, সম্ভবত বন্ধুগণ সূরা ইউনূসের 1 নম্বর আয়াত, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, there is the verses of the book of all science। কোরআনের সব কথা হলো বিজ্ঞান সম্মত কথা, যুক্তি সম্মত কথা। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবীতে কম্পিউটার তৈরি হয়েছে, এই কম্পিউটারের মাধ্যমে সমস্ত হিসাব নিকাশ গোপন তথ্যগুলো ওখানে সংরক্ষণ করা হয়। কথা বলুন ঠিক কিনা? এই কম্পিউটারের ভিতরে আবার আমেরিকা একটা কম্পিউটার বানিয়েছে, ওই কম্পিউটারের নাম হলো সুপার কম্পিউটার। ওই সুপার কম্পিউটারের ভিতরে আমেরিকার বিভিন্ন পলিসিকে ওখানে সংরক্ষণ করে রাখে, কখন কোন দেশকে ধরা যায়, কাকে আমার বন্ধুগণ মিসাইল মেরে ধ্বংস করে ওই দেশকে লুটপাট করা যায়, এই তথ্যগুলো আমেরিকার সুপার কম্পিউটারের ভিতরে লিপিবদ্ধ করে রেখেছে। এই যে সুপার কম্পিউটার সাধারণ কম্পিউটারের চাইতে আরো উন্নত মানের, আরো আমার বন্ধুগণ টেকনিক্যাল নলেজ ওয়ালা বেশি, আমার বন্ধুগণ ব্যাপক। এইটা আপনি যেভাবে বুঝলেন ওই রকম আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুপার কম্পিউটার আছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 18 নম্বর পারায় ঢুকলে 19 নম্বর পেজে আপনি আয়াতটা পেয়ে যাবেন। সূরার নাম হলো ফুরকান। আপনি এই সূরাটা স্টাডি করলে 77টা আয়াত পেয়ে যাবেন। তার 2 নম্বর আয়াতের লাস্টের দিকে এই কথা বক্তব্য, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারনাহু তাকদীরা। আল্লাহ রাব্বুল আলামিন
করেছি, যা কিছু আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি মানব দানব যে ইনসানের 50,000 বছর আগে তার ভাগ্য আমি লিপিবদ্ধ করেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই ভাগ্য যখন লিপিবদ্ধ করলেন তখন আল্লাহ পাক প্রথমে বললেন কলম, কলমকে অর্ডার করলেন, ও কলম তুমি লিখো। এবার কলম আল্লাহর সাথে কথা বলে। আমাদের ছেলেরা যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, মেয়েরা যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, মেট্রিক পরীক্ষা দেবে, রাত গভীরে যখন পড়তে শুরু করে, এখন কলমে যদি হয় তুমি অথবা একটু গীতা লাগি পড়োস, মুরব্বী লেখবে, বড় তো তোরা ঘুমাইবার দরকার। কলমে যদি ইলা মাতে ও ছেলে মেয়ে ও রুমে থাকো না, দৌড় দিব, গীতা লাগি দৌড় দিব, এইগু কলম হয়েছে না, এগুলো জিন্নাত হয়ে গেছে। আমরা কলমে মাতুই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কলমে মাতুই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখেন যখন আল্লাহ পাক বললেন তুমি লেখো, কলম বলল আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলল আমি পৃথিবীতে যে সৃষ্টি করব মাখলুক এদের ভাগ্য তুমি লিপিবদ্ধ করো। তখন বলল আমি ভাগ্যটা লিখবো কেমনে? তখন আল্লাহ পাক বলেন ওয়া'আল্লামা আদামাল আসমা كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আপনি কোরআনে কারীম যখন বের করবেন বন্ধুরা, সূরা আল বাকারা স্টাডি করলে 30 নম্বর আয়াত, এরপর আয়াতটা হলো 31 নম্বর আয়াত। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আপনার থেকে উইজডম এন্ড নলেজ, জ্ঞান ও বিজ্ঞান দান করলেন। এই পৃথিবীর সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন। আপনার থেকে মাটিকে তো মুখস্থ করতে হয় নাই। ঠিক ওই কায়দায় কলমকে আল্লাহ পাক ব্রেন খুলে দিলেন। কলমের ভিতরে এমন ক্ষমতা আল্লাহ দান করলেন। এবার কলম কার কতটা ভাগ্য লিখতে হবে সেইটি নিবে। কলম এবার লিখতে শুরু করলো, লিখতে লিখতে সমস্ত মখলুকাতের যখন ভাগ্য লেখা হয়ে গেল, কলমের কালি শুকিয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে লেখা শেষ হয়েছে, ওই যে ফলকের মধ্যে লেখা হয়েছিল, ওই ফলকটার নামই হলো লৌহে মাহফুজ। ওটা হচ্ছে সুপার কম্পিউটার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওটাই হচ্ছে আল্লাহ পাকের সুপার কম্পিউটার। ওটাকেই বলে লৌহে মাহফুজ। তো আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার তাফসীর শুনতে এলাম, এবার তুমি বলো তো দেখি এই দুনিয়া আসার আগে তুমি কোথায় ছিলে? কোরআন জবাব দিচ্ছে, এটা পড়বেন 30 নম্বর পারা, সূরা বুরুজ 21 এবং 22 নম্বর আয়াত। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। বরং আমি সম্মানী কিতাব কোরআনে মাজিদ তোমাকে আল্লাহ পাক এই দুনিয়ায় প্রেরণ করার আগে লৌহে মাহফুজে সংরক্ষিত অবস্থায় রেখে দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওইখান থেকে আল্লাহ পাক নাযিল করেছেন। আমি আপনাকে লক্ষ্য করে বলছি, শুনতেছেন তো? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হযরত জিবরাইল ফেরেশতা এসেছেন। ওই অবস্থায় বিকট একটা আসমানে আওয়াজ হয়ে গেল। নবীজির সঙ্গে জিবরাইল ফেরেশতা বসা আছে। ঠিক এই টাইমে আকাশে বিরাট বিকট একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম আত্মনাদ হয়ে গেলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 17 নম্বর পারা সূরা আল আম্বিয়ার 1 নম্বর পেজ যখন বের করবেন 7 নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য, ওয়াসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়ে তোমার নলেজ নাই, জ্ঞান নাই, জানো না, সে বিষয়ে জানা ব্যক্তির কাছ থেকে প্রশ্ন করে জেনে নাও। আর বিশ্বনবী হলেন আমাদের জন্য শিক্ষক। কথা বলুন ঠিক কিনা? ইন্নামা বুইসতু মুআল্লিমান। আল্লাহ পাকের নবী বলেন এই পৃথিবীতে আমাকে প্রেরণ করা হয়েছে সমস্ত
সমস্ত মানব দানবের শিক্ষক হিসেবে, জিনেদের শিক্ষক হিসেবে বিশ্বনবীকে প্রশ্ন করলেন, হুজুর আকাশে এরকম বিশাল আওয়াজ হলো কেন, বিকট আওয়াজ হলো কেন? জিবরাইল ফেরেশতা পাশে আছে, নবীজি প্রশ্ন করা হলে জিবরাইলকে প্রশ্ন করলেন উল্টা। জিবরাইল জবাব দিয়ে দিল, ইতিপূর্বে যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন ওই আকাশের দরওয়াজাটা কারোর জন্য খোলে নাই, শুধু আপনার জন্য এই দরওয়াজাটা খুলেছেন। এই দরজার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে যত পুরস্কার দান করেন, যত খুশখবরি আল্লাহ পাক আপনাকে দান করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নাম্বার হলো এই দরজা থেকে যে ফেরেশতা এসেছেন ওই ফেরেশতা সূরা ফাতিহা নিয়ে নাযিল হয়েছেন। দুই নম্বরে ওই দরজা দিয়ে যে ফেরেশতা এসেছেন এই ফেরেশতা সূরা বাকারার লাস্টের দুটো আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ইলা আখির আয়াত। সূরার শেষ পর্যন্ত এই দুইটা আয়াত নিয়ে নাযিল হয়েছে। সূরা ফাতিহার বৈশিষ্ট্য হচ্ছে সূরাতুশ শিফা, এর বৈশিষ্ট্য এটা হচ্ছে সূরাতুশ শিফা। এই পৃথিবীতে আপনার উম্মতের শারীরিক যত কোয়ালিটির বেমার আজার হোক না কেন, এই সূরা ফাতিহা আমার বন্ধুগণ তার মুখটা যদি পবিত্র থাকে আর সে পবিত্র অর্জন করে ইখলাস নিয়ত নিয়ে সে যদি এই পানির মধ্যে দম করে এই সূরাটা পান করে, পানিতে দম করে পানিটা পান করে, আল্লাহ পাক তার সকল রোগের শিফা আল্লাহ দিয়ে দেবেন। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর ওই যে লাস্টের দুইটা আয়াত, ওই দুইটা আয়াতের দাওয়া কি? ওই দুইটা আয়াতের ফজিলত হচ্ছে নবীজি কেউ যদি রাতে আঁধারে মাগরিবের পর থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত এই লাস্টের দুইটা আয়াত তিলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে মানুষটা গাফিল নয় সেজন্য কোরআন তিলাওয়াত করেছে, কোরআন তিলাওয়াত করেছে, গাফিল থেকে তাকে মুক্ত করে দেবে, সারা রাত্রি নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আজকের এই কোরআনে কারীমের তাফসীর মাহফিল থেকে আপনাদের জন্য জরুরি হবে লাস্টের এই দুটো আয়াতকে মুখস্থ করে ডেইলি তিলাওয়াত করা, প্রথম সবক। কারণ এই দুটো আয়াত পড়তে পারলে আপনি সারা রাত্রি ইবাদতে যেন কাটাচ্ছেন, এই দুটো আয়াতের তিলাওয়াতের কারণে আল্লাহ পাক আপনার আমলনামায় এত সওয়াব ধরিয়ে দেবে। আমরা মুখস্থ করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। তো আমার বন্ধুরা, আমার কথা ছিল আজকে আমরা প্রথমে কোরআনকে চিনি, তাফসীর কাকে বলে এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো কোরআনকে প্রশ্ন করা হলে কোরআন তুমি কোথায় ছিলে, কোরআন জবাব দিয়ে হলো হে মাহফুজে ছিলাম। এবার কোরআনকে প্রশ্ন করো, কোরআন কে তোমাকে নাজিল করেছে? তখন কোরআন জবাব দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানসীলুম মির রাব্বিল আলামিন। এই পৃথিবীকে যিনি লালন করেন পালন করেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল প্রাইজ টু আল্লাহ, দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি গোটা বিশ্বের লালন কর্তা পালন কর্তা। ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ঠিক। ওই অবতীর্ণ করার টাইমে যিনি নিয়ে এসেছেন সিদরাতুল মুনতাহা থেকে যিনি নিয়ে এলেন, কোরআনে হাকীম যখন আপনি শ্রেণী করবেন 19 নাম্বার পারা সূরাতুশ শুআরা 227 আয়াতের 193 নাম্বার আয়াত, নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন নামের ফেরেশতা এই কোরআন বিশ্ব নবী পর্যন্ত নিয়ে এসেছেন, যার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। কথা বলুন ঠিক কিনা? ঠিক। কোরআন লৌহে মাহফুজে ছিল, এই কোরআনটাকে নাযিল করেছেন আল্লাহ পাক, নিয়ে এলেন জিবরাইল ফেরেশতা। তার উপরে নাযিল হলো, আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী নাযালা ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতি বরকতপূর্ণ সেই মহান আল্লাহ পাক যিনি তার বান্দার প্রতি ফুরকান নামক কিতাব নাযিল
নাযিল করেছেন। এখানে বান্দা দিয়া হলো বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সারায়ে কোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন অবতীর্ণ হয়েছে। এই হচ্ছে একটা আয়াত। আর কয়েকটা আয়াত আপনি পাবেন। আর আয়াত পাবেন 26 নম্বর পারা সূরা মুহাম্মদ। আমাদের নবীজির নাম দিয়ে একটা সূরা আল্লাহ দিয়েছেন। 38 আয়াতের সম্ভবত 2 নম্বর আয়াত। ওয়া আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ পাক বলেন ঈমান ওই কিতাবের উপরে যে আল্লাহ পাকের পক্ষ থেকে হকভাবে এই কিতাবকে নাযিল করা হয়েছে। আর যার উপরে নাযিল করা হয়েছে তিনার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে এই কিতাব অবতীর্ণ হলো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনাদের ঐতিহাসিক তাফসীর ও কোরআন মাহফিল শুরু হয়েছে, এটা হলো জানুয়ারি মাসের আজকে 27 তারিখ, ঠিক না? ঠিক। কোন বছর নাকি? ঠিক। জানুয়ারি মাসের 27 তারিখ। এখন আপনি প্রশ্ন করতে পারেন কোরআন তুমি কি জানুয়ারি মাসে নাযিল হইলে নাকি সম্মুখে ফেব্রুয়ারি মাস আসবে ওই মাসে নাযিল হয়েছিল? আপনি তো প্রশ্ন যে কোনটাই করতে পারেন, কোরআন কিন্তু সঠিক জবাব দিয়ে দেবে। ঠিক। জালিকাল কিতাবুল রাইবা ফীহি, দিস ইজ মুকিন দ্যাট ইজ নট আউট এই কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ চাইতে সত্য কথা কেউ বলে না। আপনি প্রশ্ন উল্টা পাল্টা করতে পারেন, কিন্তু কোরআন থেকে যখন জবাব আসবে সহিহ জবাব আসবে। কথা বলেন ঠিক? আপনি সূরা ইউনূস পড়বেন 109 আয়াতে 64 নম্বর আয়াত, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। No sense can there be in the words of Allah. This is indeed the supreme felicity. আল্লাহর কথায় কখনো পরিবর্তন হয় না, তবদীল আসে না। আল্লাহ পাক সঠিক কথা বলেন। এজন্য আপনি প্রশ্ন করতে পারেন কোরআন বলো তো দেখি তুমি জানুয়ারিতে না ফেব্রুয়ারি মাসে নাযিল হয়েছিলে? তো কোরআন জবাব দিচ্ছে, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর পায়ে দেখতে হবে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 286 আয়াত 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের জবাব, শাকুরু রামাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন আমি জানুয়ারি মাসে এই কোরআন নাযিল করে নাই, ফেব্রুয়ারি মাসেও নাযিল করে নাই, এই কোরআনটা নাযিল করেছি আমি মাহে রমজানে। মাহে রমজানে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাহে রমজানে কোরআনটা নাযিল হয়েছে। হযরত হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা বক্তব্য আছে। আপনি যখন তাফসীরে কাসির পড়বেন ওখানে বলা হয়েছে হয়তো 21 তারিখ, নাইলে 18 তারিখ, নাইলে 27 তারিখ, এরকম কয়েকটা রিওয়ায়াত আছে। এই রমজান মাসের এই কটা তারিখের ভিতরে থেকে একটা তারিখে আল্লাহ কোরআন নাযিল করেছেন। তার ভিতরে 27 তারিখটাও আছে। আর আজকে তো 27 তারিখ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করলেন, নাযিল করলেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন মাসের ভিতরে থাকে ডে এবং নাইট, রোজের রাত হইছে। হাজারো মানুষ আছে রাত দিলেন সে একটু আরাম করে ঘুমিয়ে সিজদার মধ্যে লটিয়ে পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করবে, কিন্তু তারা তো আল্লাহ শুকরিয়া আদায় করে না, বরং রাতের অন্ধকার পেয়ে বেশি বদমাশি করে, চুরি করে, ডাকাতি করে, জিনা করে, বদমাশি করে, গাড়ি চুরি করে, মোবাইল চুরি করে, গাড়ি চাকা পর্যন্ত তুলে যায়। আচ্ছা না নিলে অথচ আল্লাহ পাকের বক্তব্য আপনি কোরআনে কারীম যখন বের করবেন আপনি করবেন 21 নম্বর পারা সূরা নাম হল আলিফ লাম মিম সাজদা 30 আয়াতের সূরা এবং 17 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন গভীর রাতে যারা নিজের পার্শ্ব দেশকে বিছানা থেকে বাঁচায়া আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়ায়া যায় নামাজরত অবস্থায় দাঁড়িয়ে ভয় এবং আশা নিয়ে আল্লাহকে স্মরণ করে। সম্মানিত বন্ধুগণ, এবং আল্লাহ যা সম্পদ দিয়েছেন এইগুলা থেকে কিছু আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বক্তব্য দান করেন। ফালা তা'লামু নাফস
মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। বলুন আল্লাহু আকবার। বলেন তাদের চোখের তৃপ্তির জন্য এমন আরামের জায়গা আমি রেখে দিয়েছি যা তারা কণ্ঠে শুনতে পাইনি, কোন চোখে দেখতে পাইনি। জান্নাতে আমরা এত বছর মানের ফেসিলিটি রেখেছেন। এখানে কিন্তু তাহাজ্জুদের নামাজের কথা বলা হয়েছে। বিশেষ করে গভীর রাতে আমার বন্ধুগণ সকলেই যখন ঘুমিয়ে যায় বিছানার মহব্বতটা ছেড়ে দিয়ে, বিবির মহব্বতটা ছেড়ে দিয়ে আল্লাহর সাথে প্রেম করে। কার সাথে প্রেম করে? জোরে বলো, আর একটু জোরে বলো। কোরআনে হাকিম যখন আপনি বের করবেন সূরাতুল বাকারা